বন্ধুরা, গতকাল যে বিএনপি 237টি আসনে মনোনয়ন প্রকাশ করেছেন, প্রাথমিক মনোনয়ন প্রকাশ করেছেন, এরই মধ্যে দেখা যাচ্ছে আজকে আপনার একটি আসনে তার মনোনয়ন স্থগিত করেছেন। এর প্রেক্ষিতে আমাদের জামাতের আমির, বর্তমান যিনি জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, তিনি কি বলেন দেখি শুনি আপনারা। বিএনপি তারাও চূড়ান্ত তালিকা প্রকাশ করেনি। আমি দেখেছি 237টা আসনে তারা তালিকা প্রকাশ করেছেন, আবার প্রশ্নোত্তরে বলেছেন এটি চূড়ান্ত নয়, এর মধ্যেও পরিবর্তন আসতে পারে। আমরা কিন্তু 1 বছর আগেই প্রায় এই তালিকা বিভিন্নভাবে আঞ্চলিকভাবে আমরা এটা জানিয়ে দিয়েছি। চূড়ান্ত তালিকাটা সময় মতো আমরা ইনশাল্লাহ কেন্দ্রের পক্ষ থেকে ঘোষণা করব। তবে যেহেতু আমরা একা ইলেকশন করব না, আরো অনেকে আমরা ধারণ করব, দেশ এবং জাতির স্বার্থে সব দিক বিবেচনা করে চূড়ান্তভাবে যথাসময়ে ইনশাল্লাহ আমরা প্রার্থী ঘোষণা করব। তো প্রিয় বন্ধুরা, শুনলেন জামাতের আমির কি বোঝাতে চাচ্ছেন, যে যেহেতু তারা একা নির্বাচন করবে না, কিছু জোট সঙ্গী তারা চাচ্ছে বা জোট সঙ্গীকে নিয়ে তারা ভবিষ্যতে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবে। কেননা বর্তমানে যে তারা 300টি আসনেই প্রার্থী তালিকা ঘোষণা করেছেন 1 বছর আগে, তিনি যেটা বললেন যে আর কি 1 বছর আগেই প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। কিন্তু যদি কারো কোনো দলের সঙ্গে তাদের জোট সঙ্গী হয়ে যায়, বা জোট তো হতেই পারে, তারা এক কথায় আপনারা শুনলেন যে তারা এককভাবে নির্বাচন করবে না, জোট সঙ্গী নিয়ে নির্বাচন করবে। সেক্ষেত্রে দেখা যাবে যে যদি কোথাও বা কোনো দলের সাথে জোট সঙ্গী হয়ে যায়, সেক্ষেত্রে দেখা যাবে যে তাহলে তাদেরকে কিছু কিছু আসন ছেড়ে দিতে হবে। আর ছেড়ে দিলে হয়তোবা জামাতের কিছু কিছু যারা প্রচারণা চালিয়ে গেছে বিভিন্ন আসনে প্রার্থিতা শিওর হওয়ার পরে, সেসব প্রার্থিতার হয়তোবা তাদের মনোনয়ন বঞ্চিত হবে আর কি। কেননা জোট হলে জোটের সঙ্গীদেরকে কিছু আসন ছাড়তে হবে। তো আগামী যে নির্বাচন হতে যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসে, এই নির্বাচনের একটা বিরাট ধোঁয়াশার মধ্যে আছে। অনেক সময় সেদিন আপনারা শুনলেন অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বললেন যে এই নির্বাচনকে রুখতে বড় ধরনের একটা শক্তি প্রয়োগ করা হতে পারে, সবাইকে সতর্ক করেছেন এবং 3 বাহিনীর প্রধানের সঙ্গে আলাপ করেছেন নিরাপত্তা জোরদারের জন্য। তো আসুন আমরা অপেক্ষায় থাকি যে আগামী যে নির্বাচন আসতেছে, এই নির্বাচনে কোন দল বিজয় হয়, ভোটের লড়াইয়ে কে এগিয়ে থাকে, এবং ভোটটা যদি সুষ্ঠু এবং নিরপেক্ষ হয় এবং দর্শক সবাই যদি যে নিরপেক্ষভাবে ভোট দিতে পারে, তাহলেই বোঝা যাবে এই সরকার কিভাবে থাকে। আর যদি কোনো কারচুপির মাধ্যমে কোনো দল বা কারচুপির মাধ্যমে কোনো আসনে কারচুপি হয়, তাহলে জনগণ সেটা প্রত্যাখ্যান করবে। কারণ বাংলাদেশের জনগণ কখন যে ফুঁসে ওঠে বা কখন যে প্রতিবাদ করে, এটা বলা যায় না। তো অপেক্ষা আগামী নির্বাচনের জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।